এখন আমরা অনেকে বলি ওই আগে কত মহাপুরুষ আসতো, আমাদের পথ দেখাতো, এখন মহাপুরুষ আসে না। দেখেন মহাপুরুষ দেখা যায় এখন? বলে না, মহাপুরুষ সেই কবে এসে গিয়েছে, তারপরে আর মহাপুরুষ আমরা দেখতে পাই না। আর মহাপুরুষ কেন আসে না? আগে কত কত মহাপুরুষ এসছে। অনেকে চৈতন্য মহাপ্রভুকে মহাপুরুষ মনে করে, যদিও তিনি সাক্ষাৎ ভগবান, আমার রাধা গোবিন্দের মিলিত তনু। তথাপিও যারা বৈষ্ণব মত মানে না, তাদের মধ্যে অনেকে তাকে মহাপুরুষ বলে। আলাম বেশ, খুব ভালো কথা, তাও তো মানে। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, আরো আদি আদি কত মহাপুরুষ এসছে, এখন কেন আসে না মহারাজ? বলে শোনো, এই প্লেন চেনো তো, আকাশে যে প্লেন ওড়ে? আচ্ছা, প্লেনকে যদি চাও কোনো কাদা মাঠে নামাতে পারবে? যে মাঠের মধ্যে কাদা রয়েছে, জল রয়েছে, আমি চাইলাম প্লেনকে ওই মাঠে নামাবো, নামবে? আমি যদি চাই আমার বাড়ির ছাদের মধ্যে এসে নেমে পড়বে, ঝট করে নামবে না? তার জন্য উপযুক্ত জায়গা, তাই তো? উপযুক্ত জায়গা না হলে যেমন প্লেন নামতে পারে না, ল্যান্ড করতে পারে না, উপযুক্ত মাতৃগর্ভ না হলে মহাপুরুষের আগমনও সম্ভব নয়। প্রেম সে বলো যথারীতি। বলে ঠিক তেমন মাতৃগর্ভ যদি উপযুক্ত না হয়, মহাপুরুষ ধারণ করার মতন ক্ষমতা থাকে। এখনো তো তেমন। আমি মদ খাই আর আমি চিন্তা করি আমার ছেলে একদম সজ্জন হবে, বেদবাদী পণ্ডিত হবে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, বলে কদাপি হতে পারে না। তোমার স্বভাব যদি খারাপ থাকে, তাহলে তোমার সন্তান ভালো হবে, এই চিন্তা কদাপি এখন হচ্ছে না। কলকাতায় দেখছেন, বাবা মদ খায় আর ছেলে খেলে পড়েই ছেলেকে ধরে একদম ধোলাই লাগাচ্ছে। আরে তোমার স্বভাব যখন এমন, তোমাকে দেখেই তোমার সন্তান চিনছে, জানছে, তো সন্তানকে কেন দোষ দাও? আগে নিজে ঠিক হও। তুমি যদি সংশোধন হতে পারো, নিজের থেকে নিজেকে যদি ঠিক করতে পারো, সন্তানকে পেটাতে হবে না। একদিন দেখবে তোমার পথে সন্তান হাঁটতে আরম্ভ করেছে।